আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু I6, অর্থাৎ I6-এর কারেন্ট বের করো। অর্থাৎ এই I6 অর্থাৎ 6 ওহমের যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে হবে। আমরা যদি এই অঙ্কটাকে দেখি, এখান থেকে কারেন্ট প্রবাহিত হয়ে 3টা পথে ভাগ হবে, আবার এখানে এসে 2টা পথে ভাগ হবে, আবার এখানে এসে 2 পথের কারেন্ট মিলিত হবে, এখানে এসে এই কারেন্ট এবং এই কারেন্ট মিলিত হবে। যদি আমরা মিশ্র সার্কিটের নিয়মে অঙ্কটা করতে যাই, এটা খুবই ঝামেলা হবে এবং কারেন্ট ডিভিশন প্রয়োগ করতে আমরা অনেকটাই প্রবলেম ফেস করব বলে মনে করছি। তো সেই জন্য এই অঙ্কটাকে আমরা পয়েন্ট মেথড অর্থাৎ পয়েন্ট ধরে করতে পারি। এই অঙ্কটাকে যদি আমরা পয়েন্ট ধরে করি, তাহলে আমাদের অঙ্কটা একদম সহজ হয়ে যাবে বলে আমরা মনে করছি। যদি আমরা এই প্রান্তকে এ পয়েন্ট এবং সোর্সের অপোজিট প্রান্তকে বি পয়েন্ট ধরি, তাহলে ডিসি সার্কিটে অর্থাৎ যেটুক পয়েন্ট পর্যন্ত শর্ট করা আছে, ওই সবটা পয়েন্ট আসলে একই পয়েন্ট। মানে একটা পয়েন্টের সাথে যদি অন্য একটা পয়েন্টের সাথে অন্য একটা পয়েন্ট কানেক্ট করা থাকে বা সংযুক্ত করা থাকে, এই পয়েন্টটাকেও বলা যায় এ পয়েন্ট। এটা আমরা জানি। এই পয়েন্টটাকে যেহেতু বি পয়েন্ট বলছি, আমরা এটাকেও বি বলতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্ট বি এবং কানেক্টেড হওয়ার কারণে এটাও বি পয়েন্ট। তাহলে দেখা যায় এই রেজিস্ট্যান্সটা এ বি পয়েন্টের মাঝখানে আছে, এই রেজিস্ট্যান্সটাও এ এবং বি এর মাঝখানে আছে, এইটাও এ এবং বি, এই 6 ওহম এ এবং বি এর মাঝখানে আছে, এবং এই 12 ওহম এ এবং বি এর মাঝখানে আছে। আসলে এরা সবাই প্যারালালে আছে। এইটা যদি আমরা নতুন করে একটা সার্কিট আঁকি, তখন দেখব যে এটা আসলে তারা প্যারালালে আছে। এখন আমরা এখানে দিলাম সেই সোর্স 36 ভোল্ট, এবং এটা সেই এ পয়েন্ট, এটা সেই বি পয়েন্ট যদি আমরা ধরি, তাহলে আমরা এখানে প্রথমে এ এবং বি এর মধ্যে আছে 4 ওহম। এই 4 ওহম শেষ, যেটা আমরা এখানে সংযুক্ত করে ফেলছি অলরেডি। আমরা পয়েন্টটাকে এখানে লিখছি, এই পুরাটাই আমাদের এ এবং বি পয়েন্ট। এবং এই 8 ওহম আছে এ থেকে বি এর মধ্যে, এইটা হচ্ছে আমাদের এই প্রান্ত বা এ পয়েন্ট, এটা হচ্ছে সেই 8 ওহম। এই 6 হচ্ছে বি থেকে এর মধ্যে, অর্থাৎ বি থেকে এর মধ্যে। এবং এই 12 আছে, সেটা হচ্ছে একইভাবে এ এবং বি এর মধ্যে আমরা আগেই পেয়েছিলাম। তাহলে এই পয়েন্টগুলো সবগুলো পয়েন্টই এ। আমরা বলছিলাম যদি কোনো রেজিস্ট্যান্স মাঝখানে না থাকে, সংযুক্ত থাকে বা কানেক্টেড থাকে, এখানে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, এই সবগুলো পয়েন্টই আসলে এ পয়েন্ট, এই সবগুলো পয়েন্টই বি পয়েন্ট। অর্থাৎ এটা এর লাইন, এটা বি এর লাইন। তাহলে আমাদের সবগুলো রেজিস্ট্যান্স প্যারালালে আছে। এখন আমাদেরকে বলা হয়েছিল 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে, I6 অর্থাৎ এর কারেন্ট। এখন আমরা জানি প্যারালাল সার্কিটে ভোল্টেজগুলো সমান থাকে। তাহলে এখানে যদি 36 ভোল্ট থাকে, এর আড়াআড়ি 36, এখানেও 36, এখানেও 36 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমরা এই 6 ওহমের আড়াআড়ি যেই রেজিস্ট্যান্স আছে, যে ভোল্টেজটা আছে, আমরা যদি এভাবে লিখি I6 ইকুয়াল টু ভি অফ 6 ডিভাইড বাই ভি অফ আর অফ 6। আমি লিখতেছি যে 6 এর আড়াআড়ি যে ভোল্টেজ ছিল আর 6 ওহমের যে রেজিস্ট্যান্স আছে সেটা। তাহলে আমরা যেভাবে লিখি, ভোল্টেজ আছে 36 এবং রেজিস্ট্যান্স আছে 6, অর্থাৎ 36 ভাগ করি, তাহলে থাকে হচ্ছে 6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কারেন্ট। এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে আমাদের 6 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে। দেখছি আমরা এই মনে হচ্ছে অনেক কঠিন এবং এলোমেলো সার্কিট, কিন্তু এটাকে আমরা পয়েন্ট মেথড সম্পন্ন করার কারণে, অর্থাৎ পয়েন্টগুলোকে বের করে আলাদা করে এখানে সাজিয়ে লেখার কারণে অঙ্কটা এখন সহজ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা মিশ্র সার্কিটের আরও একটা অঙ্ক দেখব। এই অঙ্কটাতে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই, অর্থাৎ এই আইয়ের ভিতর দিয়ে কারেন্টের মান বের করো। এখন সেমভাবে এই অঙ্কটা যদি আমরা মিশ্র সার্কিটের নিয়মে করতে চাই, আমাদের কাছে অনেকটা ঝামেলা মনে হতে পারে। তবে আমরা যেটা পয়েন্ট মেথড দিয়ে করি, এটা খুব সহজভাবেই করা যেতে পারে। তবে পয়েন্ট মেথডের ক্ষেত্রে
একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা খুব বেশি পয়েন্ট নেব না, মানে একটা অঙ্কে যত কম পয়েন্ট নিয়ে অঙ্কটাকে সমাধান করা যায়। যদি সোর্সের সাথে কোনো সিরিজ রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সের পরে আমরা পয়েন্ট নেব, তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে সোর্সের সাথে দিয়ে দিব, পয়েন্ট এইদিকে আর পয়েন্ট নিতে হবে না। আমি এরই চিত্রটা দেখাচ্ছি, যেমন এখানে আমরা এ পয়েন্ট নিলাম এবং এই রেজিস্ট্যান্সটার পরে আমরা এ পয়েন্ট নিলাম, এবং যেহেতু এখানে একটা সিরিজ রেজিস্ট্যান্স আছে এর পরে আমরা বি নিলাম, অর্থাৎ সোর্সের পাশে দুইটা সিরিজ রেজিস্ট্যান্স থাকবে, তারপর থেকে আমাদের পয়েন্ট গণনা শুরু হবে। এখন যদি আমরা এটাকে এ লিখি, এইটাও শর্ট করা দেওয়া আছে, তাহলে এটাকেও এ লেখা যায়। যেহেতু এই পয়েন্টটা আসলে বি, এটাকে আসলে বি লেখা যায় এবং এই পয়েন্টটাকেও বি লেখা যায়। দেখেন তাহলে অঙ্কে শুধুমাত্র দুইটা পয়েন্টই আছে, আর আমরা বলছিলাম যখন একটা পয়েন্টকে বি পয়েন্ট লিখব, এই বি পয়েন্টের সাথে যতগুলো পয়েন্ট সংযুক্ত করা আছে সবগুলোই বি। আবার যখন এইটাকে আমরা এই লিখেছি, এর পাশাপাশি এই পথটা শর্ট, যদিও এখানে কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু এটা যেহেতু শর্ট করা আছে, এই পথে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে ওই পয়েন্টটাও আসলে এই পয়েন্ট। তাহলে আমরা এই সার্কিটটা যদি এখানে আমরা আঁকার চেষ্টা করি, এই রেজিস্ট্যান্স আমরা সোর্সের সাথে দিয়ে দিব। এখানে আমরা এই হলো সেই ভোল্টেজ সোর্স, এই হলো সেই রেজিস্ট্যান্স দুইটাকে আমরা পরে পয়েন্ট দিয়েছিলাম, এটা সেই এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট। এখন যদি আমরা এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স, এটা এবির মধ্যে আছে, এটা এবির মধ্যে আছে, এটাও এবির মধ্যে আছে এবং এটা সিরিজে আছে, তাহলে এটা হচ্ছে সেই 6 ওহম, এটা হচ্ছে সেই 4 ওহম। তাহলে এ থেকে বি পর্যন্ত আছে প্রথমেই 20 ওহম, তারপরে এইটা এ থেকে বি পর্যন্ত আছে 100 ওহম, এবং এইটা এ থেকে বি পর্যন্ত আছে 25 ওহম। শিক্ষার্থীরা, আমরা 20 ওহম, 100 ওহম এবং 25 ওহম এই তিনটে রেজিস্ট্যান্সকে পাইলাম, তারা আসলে এ বির সাথে প্যারালালে আছে, এবং এই যে বি এর আগে এবং বি এর আগে অর্থাৎ সোর্সের দিকে এবং এ থেকে এই দিকে অর্থাৎ সোর্সের দিকে, এই দুইটাকে আমরা উপরে এবং নিচে সিরিজে সংযুক্ত করলাম, তাহলে সবগুলো রেজিস্ট্যান্সই এখানে চলে আসছে। এখন আমাদের যেটা বলছে যে এ থেকে এর কারেন্ট বের করতে, অর্থাৎ এই দিক থেকে যখন কারেন্ট আসবে, এই শর্ট পথে গিয়ে দুইটা পথে ভাগ হবে, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 25, অর্থাৎ 100 এবং 25 ওহমের যে দুইটা রেজিস্ট্যান্স, তাদের ভিতরে যে কারেন্ট প্রবাহিত হবে সেইটাই ছিল এ আই। অর্থাৎ এখানে আসার পরে কারেন্ট এই পয়েন্টে আসার পরে দুই পথে ভাগ হয়ে এই দিক দিয়ে আসবে, অর্থাৎ এই কারেন্টটাই চাইছে আমাদের, এই 100 ওহম এবং 25 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানই আমাদের কাছে চাওয়া হয়েছে। আমরা যদি অঙ্কটাকে সহজভাবে করতে চাই, এই দুইটা রেজিস্ট্যান্সকে সমতুল্য করলে তাদের একটা মান চলে আসবে, ওই মানটা করে ফেললে অঙ্কটা আরও সহজ হয়ে যাবে যদি আমরা করতে চাই। তাহলে কীরকম চিত্র আসে, আমরা যদি চিত্র এঁকে অঙ্কটাকে সমাধান করতে চাই, এখানে থাকলো সেই 60 ওহম, এখানে থাকলো 4 ভোল্ট, এখানে থাকলো 20 এবং এখানে থাকলো 100 এবং 25, সমতুল্য করলে একটা হয়ে যাবে, তার মান হবে, এটা হলো সেই 20, এটা হলো সেই 4, এটা হলো 6, এইটা হলো আসলে 20। কীভাবে 20 হবে? আমরা জানি একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 25। যদি এখানে সমতুল্য রেজিস্ট্যান্স দুইটাকে সমতুল্য করি বা ক্যালকুলেশন করি, দুইটা যদি প্যারালাল থাকে এরকম আমরা জানি 25 প্যারালাল 100, এটাকে দুইটা গুণ করতে হয়, 25 গুণ 100 ডিভাইড বাই 25 প্লাস 100, এটা আসবে 20। তাহলে এই 20 ওহম পাইলাম, যেটা আমাদের সে আয়ের অংশ, অর্থাৎ এখানে আয় আমরা বের করব। তাহলে এই সার্কিটে আমরা খুব সহজভাবে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি। 20 ওহম প্যারালালে আছে এবং তাদের সাথে সিরিজে আছে হচ্ছে 4 প্লাস 6। তাহলে এই অঙ্কে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স যদি এই চিত্রে যদি আমরা দেখি, ফিগার 3 যদি বলি এটাকে,
from figure 3 R equivalent 20 প্যারালাল 20 প্লাস 4 প্লাস 6, অর্থাৎ এই অঙ্কে কারেন্ট প্রবাহিত হবে, দুই পদে ভাগ হবে, মিলিত হবে। যেহেতু এখানে এসে কারেন্ট ভাগ হচ্ছে, এই রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তাদের সাথে সিরিজে আছে এটা এবং এটা। তোমরা চাইলে এটা প্রথমে লিখতে পারো, যেহেতু প্রথমেই 4 আছে, এইভাবে লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। 4 প্লাস এত প্লাস 6, অর্থাৎ এর মান আসবে 10। তাহলে টোটাল মান আসে 4 আর 6 10 প্লাস 10, অর্থাৎ 20 ওহম। এখন এই সার্কিটে মোট কারেন্টের মান কত আসে, অর্থাৎ এখানে কারেন্টের মান কত আসে, এটা হচ্ছে আই যদি বলি, না এটাকে যদি টোটাল কারেন্ট দিই, ওইখানে আমরা কারেন্ট ডিভিশন প্রয়োগ করে এটা বের করবো। এটাকে যদি আইটি লিখি, আইটির মান হবে, টোটাল ভোল্টেজ হচ্ছে 60 ভোল্টেজ এবং টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে 20, অর্থাৎ 3 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে এই সোর্স থেকে এখান পর্যন্ত। এখানে 3 এম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত হয়, তাহলে আয়ের মান কত? আয়ের মান হবে এরকম, আই ইকুয়াল টু, আমরা জানি যদি কোনো প্যারালাল শাখার কারেন্ট বের করতে হয়, অর্থাৎ দুইটা শাখা থাকে, এক শাখার কারেন্ট বের করতে হবে, আমরা মোট কারেন্ট জানি যেটা হচ্ছে 3 এম্পিয়ার। তাহলে সূত্র হচ্ছে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আমরা যেহেতু এই শাখার কারেন্ট বের করতেছি, তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 20 ডিভাইডেড বাই দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল, একটা হচ্ছে 20 প্লাস আরেকটা হচ্ছে 20। তাহলে এটাকে যোগ করি, এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 40, ভাগ করলে আছে 1.5 এম্পিয়ার অ্যান্সার। অর্থাৎ এই আয়ের ভিতর দিয়া, অথবা যদি বলি এই 25 এবং 100-র ভিতরে কারেন্ট, অথবা যদি বলি দুটাকে সমতুল্য করে এই 20 ওহমের কারেন্ট, অর্থাৎ অঙ্কে যে আই চাইছে সে আয়ের মান আসলে 1.5 এম্পিয়ার কারেন্ট।